হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে বহুদিন পর, প্রায় মাসখানেক হয়ে গেল আমার ব্লগ পোস্ট করা হয়নি। তো আজকে ভাবলাম যে না, আবার শুরু করা যাক। তো এই ব্লগটা অনেক দিন আগেকার, মানে হচ্ছে দুর্গাপুজোর চতুর্থীর দিনের ব্লগ। এটার ফার্স্ট পার্টটা মিঠাই অ্যান্ড লাড্ডুস ফ্যামিলিতে পোস্ট করা আছে, যেটাতে আমরা গেছিলাম হচ্ছে রাজবোলহাটের মায়ের মন্দিরে। তো সেই ব্লগটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকে আমি ওটারই নেক্সট পার্টটা আমি আমার চ্যানেল থেকে পোস্ট করছি, যেটা কিনা আমরা ওই রাজবোলহাটের মায়ের মন্দিরের পর ওখান থেকে গেছিলাম হচ্ছে রাধা গোবিন্দ জিউ মন্দির। তো সেখানেরই কিছু অংশ দেখাবো আপনাদের। দুর্গাপুজো শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই তো বেশ বৃষ্টি লেগেছিল। তো চতুর্থীর দিনটাও ঠিক এরকমই একটা দিন ছিল, সকাল থেকেই প্রায় বৃষ্টি রোদ এরকম লেগেই ছিল। আমরা আগে গেছিলাম রাজবোলহাট মায়ের মন্দিরে। তো সেখান থেকে বেরিয়ে আমি কারোর থেকে শুনেছিলাম যে ওখানে নাকি রাধা গোবিন্দ জিউর মন্দির খুব নামকরা, খুব সুন্দর একটা জায়গা। তো তারই কথা মতো একবার দেখতে গেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর জানতে পারি যে মন্দিরটা দুপুরবেলা বন্ধ থাকে, আর আমাদের যেতে প্রায় দুপুরই হয়ে গেছিলো। তো ওখানে যেতে একজন ভদ্রলোকের সাথে দেখা হয়। তিনি বললেন এখানে একটা আশ্রম মতো আছে, চলুন আপনাদেরকে ওটাই দেখাই, আপনারা আগে ওটা দেখে নিন, যদি মন্দির তার মধ্যে খুলে যায় তো আপনারা দেখে নেবেন। তো আমরা সেই আশ্রমের ভেতরেই ঢুকি। এখানে স্বামী বিবেকানন্দজির বা মা শারদার অনেক ঘর আছে, যারা ওনারা এককালীন এখানে এসেছিলেন, সেই সব নিয়ে অনেক কিছু গল্প, অনেক কিছু বলছিলেন উনি। তো আপনারাও দেখতে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো দুর্গা দালান, এর ভেতরে মা দুর্গার তৈরি হচ্ছিল। ওখানেই মায়ের পুজো হয় দুর্গা পুজোর সময়, কিন্তু যেহেতু আমরা একটা দুপুরের টাইমে গেছি বলে আমরা কিছু দেখতে পাইনি। ওখানে সব চাপা দেওয়া ছিল, আর এই ছেলে মেয়েরা সবাই মিলে ওখানে রং করছিল, পুজোর আয়োজনের ব্যবস্থা করছিল। বেশ সুন্দর জায়গাটা, ভালো লাগলো বেশ এখানে গিয়ে। তুই নিবি? এই ঘরে স্বামী বিবেকানন্দ যে স্বয়ং করিতেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, প্রণাম নাও ঠাকুর। যে বিছানা, দারুণ কাটলো আজ চতুর্থীর দিন। কি অপূর্ব! কি সুন্দর ছাদটা, এই জায়গাটা আমার দারুণ লাগলো। মন ভরে গেল। মায়ের ঘরেটা এই ঘরে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের সহধর্মিণী শ্রীমূর্তি শারদা মুনি স্বয়ং করিতেন। মেয়ে যে দেখো চকচক করছে পুরো। জায়গাটা এত সুন্দর, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার, সেদিন সত্যি মনটা ভরে গেছিলো এখানে গিয়ে। তো এখান থেকে আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলুন আপনাদেরও সাথে করে নিয়ে যাই। এবার আমরা ওই আশ্রম থেকে বেরিয়ে রাধা গোবিন্দ জিউ মন্দির যাওয়ার পথ ধরলাম। জানি না দেখা পাবো কিনা, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন।
এই রাস্তাটা আশ্রমের পাশ দিয়ে যায় বলেই আমরা এখান দিয়ে যাচ্ছি। একটা মেন রোড দিয়েও যাওয়ার জায়গা আছে, কিন্তু এই জায়গাটা দিয়ে যেতে এত ভালো লাগলো, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মানে রাস্তা, মানে এখানে যতই হাঁটুন না কেন কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, মন ভরে যাবে, এত সুন্দর পরিবেশ এখানে। বাকি পুজোটা কেমন কাটবে? হ্যাঁ, চতুর্থী চতুর্থীটা সত্যি দারুণ কাটলো। মানে ভাবিনি, একদম অন্যরকম কোলাহল ভিড়ভাট্টা সব কিছুর বাইরে শান্তি শান্তি শান্তির পরিবেশ কাটলো। এই হলো রাধা গোবিন্দ জিউ মন্দির। এখানে আস্তে আস্তেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি, আর এসেও জানতে পারলাম মন্দির বন্ধ। মন্দির খোলা হয় 5টার সময়। হয়তো কপালে দর্শন ছিল না, দেখা হলো না, আর জানি না আর কোনো দিন দেখা হবে কি না। তো যাই হোক, ওখানে গিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।